আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় এই উম্মতের বরবাদির জন্য, এই উম্মতের ধ্বংসের জন্য যে বড় বড় কারণগুলো ছিল, আজকে মুসলমানের মধ্যে ঐক্য নেই, আজকে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো নেই। আপনি দেখবেন ওই সমাজের ওই ফ্যামিলির ওই মেয়েটাই আজকে বাজারের পণ্য সামগ্রী, যে মেয়েটাকে ভালো গাইড করার জন্য একজন ভালো পিতা নেই, যে মেয়েটাকে ভালো গাইড করার জন্য একটা বড় ভাই নেই। এটা হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা মানুষকে পরিবারভুক্ত করেছেন। মানুষ যখন পরিবারের মধ্যে থাকবে, পিতা পুত্রের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, পিতা এবং মেয়ের সাথে সুসম্পর্ক থাকবে, তখন ওই মেয়ে ভাববে আমি যদি কোনো একটা অপরাধ করি আমার কারণে আমার পিতার মুখে চুনকালি বাঁকবে, ছেলে ভাববে আমার জন্য আমার বংশের মুখে চুনকালি বাঁকবে, ছোট ভাই ভাববে আমার অপরাধের জন্য আমার বড় ভাই সমাজে লাঞ্ছিত হবে। মানুষ তখন ভাববে। কিন্তু সমাজের মধ্যে যখন ভ্রাতৃত্ববোধ থাকবে না, পিতৃত্ববোধ থাকবে না, মাতৃত্ববোধ থাকবে না, তখন আমাদের মেয়েগুলো খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারবে, আমাদের যুবকগুলো নিশাগ্রস্ত চরিত্রহীন হয়ে যেতে পারবে। যখন সমাজের মধ্যে মিল মহব্বত থাকবে না, তখন এক ভাই আর এক ভাইয়ের গায়ে হাত তুলতে কোনো দ্বিধাবোধ করবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে দ্বীনের উপরে চলার জন্য তার পরিবার পরিজন আত্মীয়তার সম্পর্কে কতটা গুরুত্ব দিয়েছেন। সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসাকে ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মুখে বেঁধে যেত, তিনি তুতলা ছিলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, হে আমার প্রভু, আমার দাওয়াতের সহযোগী, আমার কাজের সহযোগী, আমার নবুয়তের কাজকে পরিপূর্ণ করার জন্য ওয়াজিরাম মিন আহলি, আপনি আমার পরিবার থেকে একজন লোককে দেন, আপনি আমার পরিবার থেকে একজন লোককে দেন, যাতে করে আমি আমার কাজকে পরিপূর্ণভাবে আদায় করি। সমস্ত মুফাসসিরিন ইকরাম এই আয়াতের উপর একমত। মানুষ দ্বীনের উপরে চলার জন্য, আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য নিজের পরিবারের সাপোর্ট, নিজের পরিবারের সাথে সুসম্পর্ক, ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক রাখা জরুরি। আজকে দেখেন বাজারে যে সব মা বোন পণ্যের কারণে যারা পণ্যে বাজারে বাজারে ঘুরতেছে, আপনি খবর নিয়ে দেখেন এদের সুনির্দিষ্ট পরিবার নাই। এই মা বোন চরিত্র হওয়ার মূল কারণ, এদের চরিত্রহীনা হওয়ার মূল কারণই হচ্ছে তাদের একটা ভালো পরিবার নাই। যাদেরই পরিবার আছে সে আল্লাহকে ভয় করে, ইজ্জত সম্মানের ভয় করে, লজ্জার ভয় করে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আজকে আমি এই জায়গা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, কিন্তু এখন পারছি না। কেন পারছি না? আমার লজ্জা আছে, সেই কারণে পারছি না। আজকে আমার মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করে, বাপকে দেখলে পলায়। কেন পলায়? তার লজ্জা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান ভাদ্র মাস চলতেছে, রাস্তাঘাটে কুকুরের বেশি আমদানি, ঠিক কিনা বলেন? যে কোনো জায়গায় কুকুরের চলাফেরা দেখতে পারবেন। ওদের কোনো শরম লজ্জা নাই, এই জন্য ওরা মানুষের সামনে আসতে পারে। ঠিক মানুষ যখন পরিবার থেকে দূরে চলে যাবে, আত্মীয়তার আত্মার সম্পর্ক যাদের সাথে আছে, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, মানুষ যখন এদের থেকে দূরে চলে যাবে, তখন ইহুদি নাসারা, বিজাতি খ্রিস্টান বিজাতির মতো নির্লজ্জ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য একজন মুসলমান তার মূল জায়গায় ফিট থাকার জন্য, আল্লাহর হুকুম পুরা করার জন্য, দ্বীনের পথে চলার জন্য, দ্বীনের পথে একে অপরের সহযোগিতা হওয়ার জন্য পরিবার সহ আমাদের যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো বুঝায় রাখা, এই সম্পর্কগুলো টিকায় রাখা আমার আপনার জান্নাতে যাওয়ার ওসিলা, আমার আপনার ঈমানের ওসিলা, আমার আপনার পরকালে
পরকালের ওসিলা, আমার আপনার আল্লাহকে ভয় পাওয়ার ওসিলা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের হাতে ধরে আমি বলতে চাই, আমাদের যে আত্মীয় স্বজন যে জায়গায় আসুক না কেন, আমাদের যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, যাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক আছে, যাদের রক্ত আমার শরীরে বইতেছে, আমার রক্ত যাদের শরীরে বইতেছে, আমার সন্তান হোক, আমার মেয়ে হোক, আমার স্ত্রী হোক, আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আমাদের প্রত্যেক আত্মীয়তার সাথে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য জান্নাতে যাইতে হইলে সম্পর্ক রাখতে হবে কিনা, সম্পর্ক ভাঙতে হবে? বলেন কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের আত্মীয়তার সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক জুড়ে রাখা তৌফিক দান করুন।